বাসর রাতে ঘরে ঢুকে পাশে বসতেই বউ আমাকে বলল, ঘড়িতে তাকিয়ে দেখুন তো কটা বাজে। বাসর রাতে বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হয়ে গেলাম। তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12টা 30 মিনিট। আমি বউয়ের পাশে বসে আস্তে করে বললাম, আমি শোনো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছি, তবে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমি কিন্তু বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না। কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল, বউ আমাকে কি খেলনার পুতুল মনে হয় নাকি? পছন্দ হয়নি, বিয়ে করতে চাননি, এটা আগে বলতে পারলেন না? নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে কেন বলিদান দিতে হবে? বিয়ে করার ইচ্ছে নেই, এটা আমাকে আগে বললেই পারতেন, তবে আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম। মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব হবে, ঠিক আছে? বলেই কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা, যা হবার তো তা হয়েই গেছে, দিতে হবে না আমাকে বউয়ের অধিকার। যান, নিচে গিয়ে ঘুমান, একদম খাটে ঘুমাতে পারবেন না। বলেই আমার বালিশ ফ্লোরে ছুঁড়ে মারল। আমিও বাধ্য ছেলের মতো ফ্লোরেই শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন গুন্ডি মেয়ে রে বাবা, জীবনেও এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে জীবন পুরাই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমিয়ে আসছে না, কখনোই ফ্লোরে ঘুমাইনি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে মশার আন্দোলন, ইস, সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি, কখন জানি ঘুমটা লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশে মশার কয়েলও লাগানো। মনটাতে একটু স্বস্তি পেলাম। চোর হলেও মানুষ ভালো, মনে মায়া দয়া আছে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা। চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোন টিপছিলাম। তখনই আমার বউ এসে বলল, এই যে, সে কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে, আর আপনি ঘরে বসে আছেন কেন? এখনই নিচে চলুন। বলেই আমার কানের কাছে এসে আস্তে করে বলল, নাকি খাবারটা রুমে নিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। আমি তো ভাবছিলাম এই বুঝি এইবারও কলার ধরেই আমাকে আমার খাবার টেবিলে নেবে, কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেছে। তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতে বউর দিকে তাকালাম। হা হয়ে তাকিয়ে আছি, বউ তো আমাকে হেব্বি সুন্দরী। রাতে তো ভাবছিলাম হিটলার নেই, এখন দেখি না, মায়াময়ী। এবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম। নিজেই নিজেকে বললাম, শাহেদ, মনে হয় তুই তোর হিটলারনি বউয়ের প্রেমে পড়ে গেছিস। হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখি বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পেয়েছে। দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম, আর অমনি আস্তে করে বলল, কেমন স্বামী গো আপনি? আমি তো একটু ভেবাচেকা খেয়ে গেলাম। বললাম, আমি আবার কি করলাম? ও বলল, আমি মাটিতে পড়ে আছি, কই কোলে করে নিয়ে বিছানায় শোবেন, তা না করে আমার হাত ধরে টানছেন। সাথে সাথেই আমি কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইচ্ছে করে এইভাবেই ধরে রাখি সারাটা জীবন, কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। কথা শেষ করেই বউ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবারও বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে গেল। আমারও খুব বলতে ইচ্ছা হচ্ছিল। কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি, পাগলি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো, কিন্তু পারলাম না। কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম। এই সুযোগে বউ আমাকে ফেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো। আমি শুধু ওর দৌড়ে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণে খেয়াল হলো ও তো ব্যথা পাইছে, যার কারণে কোলে করে উঠাতে হলো। বুঝতে আর বাকি রইল না, এইবারও আমাকে বোকা বানানো হয়েছে। মেয়েটার সাথে খুনসুটি প্রেম করতে করতেই কেটে গেল 2 বছর। এখন কেউ কাউকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আমার পাগলিটা এখন গর্ভবতী,
তাই খুব যত্ন নেই। তার আজকে এই বাচ্চা হবার তারিখ দিয়েছে ডাক্তার। আমি অফিসে ছিলাম, হঠাৎই বাবার ফোন পেয়ে ছুটে গেলাম হসপিটালে। গিয়েই শুনলাম আমার ঘর আরো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা। কিন্তু আমার পাগলিটার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। কেন ভয়ে আতকে উঠলাম। অনেকের মুখেই শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা, সেই ভয়ে বাচ্চা নিতে চায়নি। কিন্তু ওর নাকি বাচ্চা লাগবেই। ওর ইচ্ছে পূরণ করতে গিয়েই কি তবে আর ভাবতেই পারছি না। আর একটা মিনিটও নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে। গিয়ে দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে, কিন্তু আমার বউ চোখ বন্ধ করে রেখেছে। ওর নিঃশ্বাস আছে কি না তা দেখার কত ধৈর্য আমার ছিল না। তাই বউকে জড়িয়ে চিৎকার করে ফেললাম। সাথে সাথেই কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম। পরে দেখি বউ আমার আস্তে করে কানে কামড় দিয়ে বলল, কি ভাবছিলে তোমাকে একা রেখে চলে যাব? আরে না গো, আমি চলে গেলে তোমার জ্বালাবে কে? আমিও বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম, বড্ড ভালোবাসি রে পাগলি, তোকে ছাড়া না কখনোই। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তোমাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। সবার অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসো, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে নয়। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দই মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনোই হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটাই কঠিন। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। একটি সুখ মানুষের কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। বিচ্ছেদ একদিনই হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়ে নেয়। তারপর একটা উছিলা খুঁজতে থাকে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো করেই রাখব। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন। মিথ্যাবাদীর সাথে কোনো লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না, এর বড় উদাহরণ হলো রুল পেন্সিলের দাগ। মুছতে গিয়ে
রাবার নিজেকেই শেষ করে ফেলে। রাগ সবার ওপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি বেশি অধিকার, কেবল তার উপরে রাগ করা যায়। বুকের ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। রব বলেন, অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম। যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয়, সে মানুষটা আপনার হোক। হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি, আরও প্রিয় হয়ে গেছে। তিতা হলেও সত্যি, আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে। খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে। সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত, বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোকায় শেষ হয় না। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাতটা তো তত বড়ই হবে। লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা, দ্বিতীয়টি বদনাম। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া। তুমি কোনো আগে স্টেশনে থামবে, সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন ফেলে আসা স্টেশনে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করে জেতা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। ধনী হতে টাকা লাগে না, শুধু পরিশ্রম, বদনাম করার মতো মানুষ, লক্ষ্য পূরণের জেদ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নয়। প্রিয়জন তো সেই যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের সেই যে বেশি কষ্ট দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। একদিন টুপ করে মরে যাব, টিপ টিপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাবে। ছাতা ধরার মানুষ থাকবে না। আহারে জীবন, জীবনে কখনো কোনোদিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোকে কি বলল এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক বেশি ভালো থাকবেন। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভেতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারীই পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। ভালোবাসা এবং সম্মানে দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক তবুও চুপ থাকার অর্থ তুমি বিবাহিত। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেকটাই দামি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে বন্ধুরা ভালো থাকবেন।